তুমি আরশি দিদির কথার উত্তর দাও আর না দাও, মু তোমাকে কিছু জিজ্ঞেস করছি, আর মোর কথার উত্তর তোমাকে দিতেই হবে, কারণ মু তোমার স্ত্রী, আর স্ত্রীর অধিকারে মু তোমার পাখরে কিছু জানতে চাইছি। আরশি দিদি যা জিজ্ঞেস করছে তা সত্যি না মিথ্যে? তুমি কি সত্যি আরশি দিদির সঙ্গে হোটেলে রাত কাটিয়েছ? হ্যাঁ। নীল, নীল, তুই আরশিকে বাঁচাতে এই কথাগুলো বলছিস না তো? কি বলছিস তুই? দাদ ভাই এখন তুমি যা বলবে ভালো করে ভেবে বলে দিকনি। হ্যাঁ, এখন তোমার একখানা কথাতে অনেক কিছু বদল হয়ে যেতে পারে, জানো তো। কারোর স্বামী যদি কোনো মেয়েকে নিয়ে রাত্রিরে হোটেলে কাটাতে পারে আর স্ত্রী যদি সেটা জানতে পারে, তাহলে কি তার স্বামীর সঙ্গে সে সুখে বাস করতে পারবে? পারবে না। কিন্তু নীল, কাজলের মতো স্ত্রী তো এটা পারেই না। তুমি এ কথা জানো তো? জানিস না ঠাম্মা। জানার পরও এত বড় কথাটা তুমি কি করে বলছো? মিথ্যে বলবো না বলে বলছি বাবা। আরশি যা বলেছে সব সত্যি। কোনটা সত্যি? প্রথমেরটা না পরেরটা? আরশি দিদির সঙ্গে হোটেলে রাত কাটিয়েছ, এটা সত্যি নাকি তুমি সত্যি আরশি দিদির সন্তানের বাবা হতে চলেছ? কাজল, কাজল, আরশির সঙ্গে আমার হোটেলের ঘরে শারীরিক সম্পর্ক হয়েছিল। কাজল, কাজল, আমি জানি যে এই কারণে তুমি আমাকে ছেড়ে চলে যেতে পারো। কাজল, ভুল হয়ে গেছে, অন্যায় করে ফেলেছি আমি জানি কাজল যে এই ভুলের কোনো ক্ষমা হয় না। এই অন্যায়ের একমাত্র শাস্তি আমার জীবন থেকে তোমার চলে যাও। কিন্তু কাজল, এত কিছুর পরে আমি তোমাকে বলছি, কাজল, তুমি তো দয়ালু মেয়ে। তুমি তো মনে মনে জানো যে আরশির সঙ্গে আমার যাই হয়ে থাক না কেন, আমি চিরকাল তোমাকেই ভালোবেসেছি। কাজল, আমি তোমাকেই ভালোবাসি আর চিরকাল শুধু তোমাকেই ভালোবাসবো। কাজল, আমি হাত জোড় করে তোমার কাছে ক্ষমা চাইছি। প্লিজ কাজল, তুমি আমাকে ছেড়ে কোথাও যাও না। শারীরিক সম্পর্ক হয়েছিল বলেই তুমি যে ওর সন্তানের বাবা, তা তো প্রমাণ হয়ে যায় না। আর এই ধরনের মেয়ে তো আরো অনেকের সঙ্গে একই রকম ব্যভিচার করতে পারে। শুভ, এই মেয়েটাকে তুমি গলা ধাক্কা দিয়ে আমাদের বাড়ি থেকে বার করে দাও। ওর ছায়া দেখা পাপ। ও আমাদের সংসার ভাঙতে এসেছে। বেরো দিকনি, বেরিয়ে যাও এখান থেকে, বেরিয়ে যাও। ঠাম্মা, আজই ওকে বের করে দিও না।
ওর তো সত্যিই কোনো সে দোষ নেই। নীলের সন্তান ওর শরীরে, যে সন্তানের শরীরে নীলের রক্ত বইছে তার তো কোনো দোষ নেই। ও কাজল, এমন কথা তুমি বলনি, মোটে বলনি মা। হ্যাঁ, এমন কথা শোনা পাপ। কাজল, তুমি আর যাই করো, তুমি এ বাড়ি থেকে চলে যেও না, আমাদের ছেড়ে চলে যেও না। তুমি যদি এই দুঃসময়ে বাড়ি থেকে চলে যাও তাহলে আমাদের সকলের মনের বল ভেঙে যাবে। তুমি তো অনেক কিছু সহ্য করেছো কাজল, অনেক কিছু সহ্য করতে পারো কাজল। এর আগে অনেক কিছু সহ্যও করেছো। শেষবারের মতো আরেকবার নীল দাদু ভাইকে ক্ষমা করতে পারবে না? কাজল, মা, আমি আমার ছেলের হয়ে তোমার কাছে হাত জোর করে ক্ষমা চাইছি। তুমি চলে যেও না, দোহাই তোমার, তুমি চলে যেও না মা, তুমি আমাদের বাড়িতেই থাকো মা। আমার ছেলে যা অন্যায় করেছে তার জন্য যে কোনো শাস্তি প্রয়োজন তুমি দাও। যা মনে হয় তোমার, দরকার হলে তুমি ওর মুখ পর্যন্ত দেখো না, ওর সঙ্গে কথা পর্যন্ত বলো না, কিন্তু আমাদের ছেড়ে, আমাদের বাড়ি ছেড়ে চলে যেও না কাজল, যেও না কাজল। তুমি নিজেও তো একজন ঝিও, একজন ঝিও হয়ে আরেকটা ঝিওকে এই সময় তোমার কি বলা উচিত? আশি দিদি বেশ সন্তান সম্ভবা, ওর সন্তানকে আগে ভালোভাবে এই পৃথিবীতে আসার পথটা সহজ করে দাও। জন্মের শুরুতেই যেন তাকে কোনো অপরিচয়ের গ্লানিতে ভুগতে না হয়। অমর্ত্য আঙ্কেলের কাজ মিটে গেলে তারপর তুমি আশি দিদিকে এই ঘরটাতে এনে রেখো। না, কখনো না। এই সময় তুমি যদি আশি দিদিকে প্রত্যাখ্যান করো শহরের ছেলে, তাহলে আশি দিদির ন্যায্য অধিকারের জন্য তোমার বিরুদ্ধে লড়াই করব। এই মুহূর্তে আশি দিদির সব থেকে বড় পরিচয় হলো সে তোমার সন্তানের মা। তোমার সন্তানের মায়ের ওপর কোনো সে অবিচার হতে দেব না। আশি দিদি, তুমি বের যাও। বুঝতেই তো পারছো এই ঘরটার কোনো মনীষীর মনের অবস্থা এখন ঠিক নেই। ও ঠিক সময় তোমাকে এই ঘরটাতে নিয়ে আসবো। প্লিজ আজকের দিনটা মোরে অনুরোধটা রাখো।